এরা ইয়ের লোক, বিজয় কাহারের লোক যারা মেরেছে। টিএমসি করে। টিএমসি ওরা কার লোক? বিজয় কাহার কার লোক? বিজয় কাহার তো অসীম মজুমদার দাদার সাথে থাকে, স্যারের সাথে থাকে। বিজয় কার এমএলএ সাপোর্ট পেয়েছে, তাই জন্য এরকম করেছে। বিজয় কার ওকে সাপোর্ট করছে, তাই জন্য হ্যাঁ, বিজয় কারকে সাপোর্ট করছে, এমএলএ সাপোর্ট করছে বলে এরকম করতে পারছে ওরা। প্রতি বাড়িতে আমার ভালোবাসা আছে, তা আমার সঙ্গে কারো এখানে কোনো দ্বন্দ্ব নেই। কেন কি কারণে আমার নামটা উঠে আসলো, কে বা কারা দিল, আমি সেটা জানি না। কিন্তু ইদানিং এই যে বিশাল মণ্ডল বলে যে ছেলেটা, কিছু বহিরাগত বাইরের থেকে এসছে, তারা আগে সিপিএম করতো, এখন তৃণমূল করছে। আমি ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি খবর নেব। যদি তৃণমূলের বিষয় হয়, নিশ্চয়ই দুপক্ষের সাথে কথা বলে যাতে মিটমাট করা যায়, নিশ্চয়ই দেখব। বিধায়ক মহাশয়কেও হস্তক্ষেপ করতে হবে। তিনি এখানকার বিধায়ক, অসিত মজুমদার যথেষ্ট মানুষের পাশে থাকেন এবং মানুষের কথা সারাক্ষণ বলছেন যে আমি মানুষের জন্য রয়েছি, মানুষের জন্য কাজ করছি। আজকে তিনি থাকা সত্ত্বেও কেন আজকে একটা বাচ্চা ছেলেকে এইভাবে মারা হলো এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, এটা তো ঠিক নয়। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলির চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। সংঘর্ষে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো বিশাল মণ্ডল নামে এক কর্মীকে। তার কানে মোট 11টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একই ঘটনায় অপর পক্ষের সুরজ প্রসাদও আহত হন, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সূত্রপাত রবিবার। অভিযোগ, বিকেলের দিকে সুরজ প্রসাদের পক্ষের কয়েকজন সমর্থক ধারালো কাটারি নিয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ঢোকার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালে ভর্তি বিশাল মণ্ডলের উপর হামলা চালানো। ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে, তবে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার হাসপাতালে গিয়ে আহত বিশাল মণ্ডলের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকেও নজর দিতে হবে। প্রয়োজনে তিনি থানার আইসির সঙ্গে কথা বলবেন বলেও জানান। তিনি আরও বলেন, এলাকার বিধায়ক তো সর্বক্ষণ মানুষের পাশে থাকেন বলেন, তিনি কেন বিষয়টি দেখছেন না তারও দেখা দরকার। তারকে দেখতে এলাম কারণ সে আমাদের দলের একজন কর্মী এবং বাচ্চা ছেলে একজন, এবং তাকে নৃশংসভাবে মারা হয়েছে, তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং ছেলেটি আমার চেনা ছেলে, সে দলের জন্য ভালো কাজ করে এবং সে আজকে অসুস্থ, তাই জন্য তাকে আমি দেখতে এসেছিলাম। খারাপ লাগলো দেখে। আশা করি পুলিশ হস্তক্ষেপ করবে এবং সে বিচার পাবে। দিদি, যার বিরুদ্ধে অভিযোগ তারাও তো সবাই তৃণমূলেরই লোক, বিজয় কাহার। দেখো, এটা ভেতরের ব্যাপার, এটা অন্দরের ওদের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা উচিত নয়। নিজের মধ্যে মতবিরোধ থাকলে সেটা বসে মিটিয়ে নেওয়া যায়, তর্কাতর্কি হতে পারে, কিন্তু সেখানে কখনো কারোর ওপরে আঘাত করা উচিত নয়। আঘাত এমন রকম হওয়া উচিত নয় যেখানে তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এটা কাম্য নয়। তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হওয়া উচিত নয় যেখানে অপর মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়, এটা খুব অন্যায়। এটা কি গোষ্ঠী কোন্দল দিদি? তাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব কিনা বলতে পারবো না, কিন্তু তাদের নিজেদের মধ্যে ঝামেলা করেছে এবং ঝামেলা করে তারা মারামারি করেছে। কিন্তু একজন মারামারি করাতে যে একটি বাচ্চা ছেলে এখানে আজ তার অপারেশন করতে হচ্ছে তার কানের ভেতরে, এটা খুব নির্মম জিনিস, এটা একদম ঠিক নয়, এটাকে মেনে নেওয়া যায় না। এবং কোন জায়গায় পৌঁছলে হাসপাতালের ভিতরে রড নিয়ে একজন পেশেন্টকে মারতে আসে, সেটা তো পুলিশকে হস্তক্ষেপ করতে হবে, এটা পুলিশকে হস্তক্ষেপ করতে হবে এবং বিধায়ক মহাশয়কেও হস্তক্ষেপ করতে হবে। তিনি এখানকার বিধায়ক, অসিত মজুমদার যথেষ্ট মানুষের পাশে থাকেন এবং মানুষের কথা সারাক্ষণ বলছেন যে আমি মানুষের জন্য রয়েছি, মানুষের জন্য কাজ করছি। আজকে তিনি থাকা সত্ত্বেও কেন আজকে একটা বাচ্চা ছেলেকে এইভাবে মারা হলো এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, এটা তো ঠিক নয়। যে বিজয় কাহারের কথা উঠছে তিনি অসিত মজুমদারেরই ঘনিষ্ঠ বলে অনেকেই বলেন। তাই জন্য আমি বিধায়কের কথা বললাম যে বিধায়কের এটা ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এবং আমি নিজে পার্সোনালি আইসির সাথে কথা বলবো এবং বিধায়কের সাথে কথা বলবো, যেটা দ্বিতীয়বার যেন এরকম কাজ না হয়। দিদি, বিজয় কাহারও তো আপনাদের দলের লোকের সঙ্গে কথা বলবেন, কেন কি ঘটলো? আমি বিজয় কাহারকেও চিনি না, উনি অসুস্থ বলে আমি ওনাকে দেখতে এসেছি, এর নামও বিজয়।
বিজয় বিশাল, এর নাম বিশাল। তো আমি বিশালকে দেখতে এসেছি, আমি বিজয় কাহারকে চিনি না, আমি চিনতেও চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু উনি বিধায়ক অসিত মজুমদার এবং ওনার চুচুড়াতে এই ঘটনা ঘটেছে, ওনার এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এবং যিনি আইসি আমাদের পুলিশ থানার, তাকেও এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। এদিকে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার ঘটনায় হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি জানান পরিস্থিতি শান্ত রাখতে এবং দলের মধ্যে বিভাজন দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি খবর নেব। যদি তৃণমূলের বিষয় হয় নিশ্চয়ই দুপক্ষের সাথে কথা বলে যাতে মিটমাট করা যায় নিশ্চয়ই দেখব। আমার কাছে কোনো খবর নেই এরকম, আপনাদের মুখ থেকে জানতে পারলাম। এবং আপনারা বলছেন সংসদ বলেছে, সংসদ যখন বলেছেন আমি ব্যাপারটা দেখব কারা কেন এই গন্ডগোল করলো এবং তৃণমূলের ব্যাপার হলে নিশ্চয়ই মিটমাট করবো। বিজয় কাহারের বিরুদ্ধে একাধিক এরকম অভিযোগ উঠছে যে মাঝে মাঝে তাদের তার ছেলে পিলে বিভিন্ন রকমভাবে ইয়ে করে এবং কিছু লোকজন অ্যান্টি সোশ্যালও কিছু লোকজন ইয়ে থাকে সবসময়। আপনার নামও সেখানে উল্লেখ করে না, এটা দলের ছেলে, দল করে বিজয় কাহারের ব্যাপারে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। এরা দলের ছেলে, অত্যন্ত দুঃসময় থেকে দল করে। যারা বলছে তারা ঠিক বলছে না, ওর সাথে অ্যান্টি সোশ্যাল সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদিও অ্যান্টি সোশ্যাল নিয়ে কারবার করে, মেলামেশা করে, আমি দেখব। দেখুন, আমার কোনো লোকজন নেই প্রথম কথা। আর যেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে শঙ্কর দাস, সে 98 সাল থেকে তৃণমূল করে এই এলাকার প্রত্যেকটা মানুষ চেনে, বামপন্থীরাও চেনে, যারা তখনকার বিজেপি ছিল 2-1 পিস তারাও চেনে। দীর্ঘদিন ধরে শঙ্কর দাস তৃণমূল কংগ্রেস করে এবং যারা মার খেয়েছে বা মেরেছে, দুপক্ষ মারপিট করেছে নিজেদের মধ্যে। একটা শ্মশান ঘাটে গেছিলো মরা পোড়াতে, মরা পুড়িয়ে যখন আসে চান করার সময় কি ঘটনা ঘটেছে সেটা আমি কিছুই জানি না। এবং তাদের যারা ভর্তি আছে দুপক্ষের লোক, তাদের বাড়ির লোকেও বলতে পারবে কি বিজয় কাহার এই ব্যাপারটা কিছুই জানে না। কিন্তু পরে আমি যখন বাড়ি থেকে সন্ধ্যে 7টার সময় বাড়ি থেকে যখন বেরোলাম, তখন শুনলাম কি এরম একটা গণ্ডগোল হয়েছে। তো গণ্ডগোল হয়েছে, তো যে মার খেয়েছে, দুপক্ষ যে মার খেয়েছে, এরা দুজনেই ধরুন বাচ্চা ছেলে, দুজনেই বাচ্চা ছেলে। এই বছর 1.5 ধরে ওরা তৃণমূল কংগ্রেসটা করে। কেন আমার দাঁতের 32টা দাঁত আছে, আর 21 নম্বর ওয়ার্ডে কে তৃণমূল করে আর কে বিজেপি করে, কে কংগ্রেস করে, সেটা আমি খুব বিলক্ষণ আমি জানি, তিলে তিলে আমি জানি। কেন আমি দীর্ঘদিন ধরে যখন এখানে কেউ ঝান্ডা লাগাবার লোক ছিল না, তবে থেকে আমি তৃণমূল কংগ্রেসটা করি। এবং মাননীয় তখন তপন দাস গুপ্তও চেনে আমাকে, ওনার সঙ্গে আমার ভালো রিলেশন আছে। মাননীয় অসিত মজুমদারও চেনে, ভালো রিলেশন আছে। এবারে আমাদের এমপি মাননীয় রচনা ব্যানার্জি, হয়তো উনি আমাকে চেনে না, কিন্তু যেহেতু দল ওনাকে টিকিট দিয়েছে, আপনারাও দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনারা যেহেতু খবর সংগ্রহ করেন, জানেন ভালো করে আপনারা কি এখানে 21 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটটা আমি করাই। মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের সঙ্গে প্রতি বাড়িতে আমার ভালোবাসা আছে। তা আমার সঙ্গে কারো এখানে কোনো দ্বন্দ্ব নেই। কেন কি কারণে আমার নামটা উঠে আসলো, কে বা কারা দিল, আমি সেটা জানি না। কিন্তু ইদানিং এই যে বিশাল মণ্ডল বলে যে ছেলেটা, কিছু বহিরাগত বাইরের থেকে এসছে, তারা আগে সিপিএম করতো, এখন তৃণমূল করছে। তারা হয়তো তাদেরকে একটু খরচা পানি হয়তো দেয়, হয়তো আমাদের এগেনস্ট বা করতে পারে, কিন্তু এখানে দল গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপার নেই। আর আমরা হচ্ছি মমতা ব্যানার্জি সৈনিক। আজকে রত্নাদি আমাদের প্রিয় এমপি, আমাদের অসিত মজুমদার তো এমএলএ, অবশ্যই প্রিয় এমএলএ, যে কোনো মুহূর্তে ডাকলে তাকে সবসময় পাই। এবং তপনদা তো আমাদের বাড়ি পাশের লোক। আপনার বিরুদ্ধে অভিযোগটা পুরো মিথ্যা? না, আমার ব্যাপারে এই এলাকাতে যদি কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে বলে দেয় কি বিজয় এই ব্যাপারটা ইনভলভ আছে, তাহলে দল বা পুলিশ বা কোর্ট যা বলবে সেটাই মাথা পেতে নেব আমি। আর এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই? না, এই ঘটনার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ঘটনা তো হচ্ছে
যেই যে বিশাল মণ্ডলের দাদা আজ থেকে 5 বছর আগে একটা সুসাইড করেছিল, তো যেই ছেলেটা সুরজ বলে ছেলেটা সেও সঙ্গে ছিল, কিন্তু তবে থেকে ওদের সন্দেহ কি সুরজের জন্য আমার দাদা নাকি এটা সুসাইড করেছে। সুরজকে যখনই দেখে তখনই বিশাল মণ্ডলের বাড়ির লোকজন খুব গালাগালি করে, এটা আজকের ব্যাপার না, এটা সবাই জানে, গালাগালি মন্দ এগুলো করে, নিজেদের মধ্যেই অশান্তি, নিজেদের মধ্যে এটা অশান্তি। কিন্তু শঙ্কর দাস বলে যে ছেলেটা কোনো ব্যাপারে কালকে যে হসপিটালে গণ্ডগোল হয়েছে সেই ব্যাপারেও ছিল না। ভিডিও ফুটেজে যদি শঙ্করের যদি কোনো রকমের শঙ্করকে যদি দেখতে পান শঙ্করকে গণ্ডগোল করেছে, সেটাও বলছি কি আমরা সব সময় একটাই চিন্তা করি কি পাড়ার মধ্যে আমরা কোনো, দেখুন পাড়ায় ইলেকশন জেতার পর সব জায়গায় গণ্ডগোল হয়, কিন্তু আমাদের 21 নম্বর ওয়ার্ডে আপনারা মিডিয়া আপনারা কোনো দিন দেখেছেন কোনো গণ্ডগোল হয়েছে? কোনো গণ্ডগোল আমরা এখানে করি না। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার বিরুদ্ধে হামলার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চালানো হচ্ছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়া এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং হাসপাতাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।